আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ফুডিশ ফানের আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে ভাতের চালে তৈরি সবজি দিয়ে দারুণ মজার এই ঝরঝরে খিচুড়ি রেসিপি। এটা বানাতে খুবই কম সময় লাগে, কিন্তু খেতে হয় দারুণ মজার। তো চলুন দেখে নেই আজকের এই সহজ রেসিপিটি। খিচুড়ি বানানোর জন্য প্রথমেই আমি চাল ও ডাল ধুয়ে নেব। এর জন্য একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1.5 কাপ ভাতের চাল নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মসুর ডাল। এখন এই চাল ও ডাল স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে 4 থেকে 5 বার খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব এবং পানি ঝরিয়ে এটাকে রেখে দিব। আর এই কাজটা প্রথমেই করে নেবেন। চালটা ধুয়ে রাখলে এর মধ্যে এক্সট্রা পানি থাকলে সেটা চাল অ্যাবজর্ব করে নিবে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। যদি টেবিল চামচ দিয়ে মাপেন তাহলে 6 টেবিল চামচ তেল হবে এখানে। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম রসুনের কোয়া 2 টেবিল চামচ করে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ গাজর, 1/3 কাপ আলু, 1/3 কাপ বেগুন, আর সবগুলোই কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজের কলি, 1/4 কাপ মটরশুঁটি। এখন এইগুলোকে হাই টু মিডিয়াম হিটে নেড়ে এগুলোকে ভেজে নিতে হবে, তবে অতিরিক্ত ভাজার দরকার নেই। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এগুলোকে একটা বাটিতে উঠিয়ে রাখতে হবে। তারপর এই কড়াইতে যে অবশিষ্ট তেল রয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ জিরা, একটা তেজপাতা আমি কেটে নিয়েছি, 3টা এলাচ ও 2টা দারচিনি, আর 1 চা চামচ পেঁয়াজ কুচি খুব মিহি করে কুচি করে নিয়েছি। এগুলোকে একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আর এই পর্যায়ে এই আদা বাটাটা ব্যবহার করলে এই খিচুড়ির স্বাদটা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। আর দিয়ে দেব 1/4 কাপ কাঁচা মরিচ, এরকম করে আমি কেটে নিয়েছি। যেহেতু আমি কোনো রকম মরিচের গুঁড়া ব্যবহার করব না, শুধুমাত্র এই কাঁচা মরিচ দিয়ে খিচুড়িটা রান্না করব, এর জন্য মরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। এখন ধুয়ে রাখা চালগুলোর মধ্যে দিয়ে দিলাম। চাল ও ডাল আগে ধুয়ে রেখেছিলাম বলে এগুলো বেশ ঝরঝরে হয়ে আছে। সাথে সাথে চাল ডাল ধুয়ে এগুলোকে এরকম করে ভাজতে গেলে চালের মধ্যে কিছু পানি রয়ে যায়। এর জন্য চাল ও ডাল আগে থেকেই ধুয়ে রাখলে এগুলো বেশ ঝরঝরে হয়ে যায়, পানি কম থাকে। আর চাল ও ডাল কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাভাবিক তাপমাত্রার 4 কাপ পানি, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। এখন ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে মিশিয়ে দিয়ে এখন চুলার জাল হাই টু মিডিয়ামে রেখে এগুলো ভালো মতো বলক আসা পর্যন্ত রান্না করতে হবে। আর এই খিচুড়ি রান্না করতে আমি যে সবজি ব্যবহার করেছি সেগুলোই ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই খিচুড়ি রান্না করে নিতে পারেন। আর যখন দেখবেন পানিতে বলক আসার পর চালগুলো ওপরে একটু করে দেখা যাচ্ছে, অর্থাৎ পানি ও চাল গায়ে গায়ে হয়ে এসেছে, তখন চুলার জাল মিডিয়ামে করে দিয়ে এইটাকে ঢেকে রান্না করতে হবে একদম সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এতে করে এই খিচুড়িটা বেশ ঝরঝরে হবে, একদমই নরম হবে না। খিচুড়িটা একদম হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। চালগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু একদমই নরম হয়নি বা ভেঙে যায়নি। এখন সবজি ও চালগুলো একটু মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জাল কিন্তু বন্ধ করে দিতে হবে, আর ঢাকনা দিয়ে এটাকে আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পরে এখন আমি এই খিচুড়িগুলোকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখতে, একদম ঝরঝরে হয়েছে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।